জীবনে। আমরা তখন এইভাবে আছি মোটামুটি। তারা বাবা যাওয়ার পরে এই যে মাও কিছুদিন থাকি, মাও তো গেল, আর কী করে কেউ নাই। আমাদের যে তোরা আয়োজ দেওয়ার যে এটাই আমার সম্ভব, আর আর কিছু নাই। এই টুকাটা চাকরিও করলো না, বাকরিও করলো না, পরে 4 বার চাকরি করতে গেছে, 4 বার চাকরি করতে গেছে, কিন্তু কোনো কাজে মেরে থাকে না। আমি কই যে আমি চাকরি করতাম জন্যে আজকে ঠাকুরের নেহাত একটা দয়ায় আমি পাইছি, এই চাকরি পাইছি, তারপর রিটায়ার হয়েছে। আমার সাথে কত মানুষ এমনি বিল্ডিং গেছে, আমার চাকরি খাইয়ে ফেলাইছিল। ঠাকুর বাড়িতে জানিয়েছি, বর্দার কাছে জানিয়েছি, বর্দায় তখন হয়েছে যা তোর কিছু ঠিক, সব কিছু আমার চাকরি বাকরি সব ঠিক। এই আসামে আর শেখরা আমার চাকরি খাইয়ে ফেলাইছিল, আমার পার্মানেন্ট চাকরি। তারপরে এমন ঠেলা ধরাইছি না, পরে হেরা আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি যে করে কইছি না, যে হয়েছে মনে না রাখো, ওইটা দিয়া হেরা রক্ষা করে দিছি। না হলে আমার মনে হচ্ছে নিলে তুই তো আমার কিছু না। হ্যাঁ, আমি ইংরেজিতে আমি পর্যন্ত পড়া মানুষ, আর কাউরে কোনো দিন ভয় পাই না, উচিত কথায় কারো ভয় পাই না। এমনভাবে সারা বড় আটকে গেল, সব আমার কাছে সারেন্ডার করছে। আমার কাছে এসে দাদা আমরা বুঝি না, কাকা আমরা বুঝি না, এইরকম ফটো ছোটো নাই কেন? হ্যাঁ, ঋষিকেশে ফটো এখন তো আমার কাছে নাই। আমার কাছে আমি বানিয়ে রাখছি বড় করে। আচ্ছা, এই ঋষিকেশে ফটো দিস আর দিবি কি? আমার আমি দেখলে আমার জ্বলে দেবো। আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। ভালোটি থাকে না গো। না, আইছিল কোন জন্মের কোন বোধহয় ওরই পাপ আছিল, নাহলে আমার পাপ ছিল না। আমার ঘরে ওর বাপ নাই আসতে পারে না, কেন আমার ঘরে আইব? ওর বাপ নাই। কয়দিনের মধ্যে থেকে কেন গেল? শত্রু হয়েছে বিভীষণ। কেন গেল গা বুঝতে দেখে গেছে তো, তুমি বুঝো নাই গেছো। আগামীশ্বর কথা কইতে, আগামীশ্বর কথা কইতে ইঙ্গিতে আমার কই গেছে, কই গেছে বাবা। আমরা দেখলাম আমরা সবাই জলে পড়ে গেছি। জলে পড়াইতে হয়েছে বাবা। হ্যাঁ, আমি দেখলাম যে আমরা সবাই জলে পড়ে গেছি। 10 দিন পরে মারা যায়, 10 দিনের দিন মারা গেছে, আগেই পেয়ে গেছে সব। না ক্ষণ আসিল, ঠাকুরে পাঠাইছিলেন, রাখতে পারলাম না, রাখতে পারলাম না। আগামীশ্বর কথা কইতে, আগামীশ্বর কথা কইতে গেছে তো ঠাকুরে নিয়ে যাই, আসলে থাকবো না।